গুড আফটারনুন সবাইকে। কী ভাবছেন কোথায় যাচ্ছি এত সেজে গুছে? মাও আছে আমার সাথে, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে। ও কুটনি বৌদিও আছে। আমরা সবাই মিলে চলেছি রানী সতীর আশীর্বাদ নিয়ে অন্ন সেবা, কিন্তু দিনজনের সেবা করে চলেছে। আজকে আমার নামে এই সেবা। এই যে দেখছেন পাগুলো, এই পায়ের ভিড়ে একদিন আমার আর মায়ের পাও সামিল হয়েছিল খিচুড়ির আশায়। আমরাও যেতাম পুজোর সময় খিচুড়ি পাওয়ার আশায়। আজকে আমি খাওয়াচ্ছি, এই যে কি পরম তৃপ্তির। আরেকটা কথা বলি, অনেকেই কমেন্টে লেখেন কই গরিব দুঃখীদের তো সেবা করো না, কিছু করো না। আমার কি মনে হয় বলুন তো, কাউকে কিছু করলে না, সেটা দেখালে সেটা সেবা থাকে না। তবে একবার আপনাদের জন্য তুলে ধরলাম আমি কি করি, তার 2% হয়তো তুলে ধরলাম। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি, আমাদের কিছু ছিল না তো কখনো, ভগবান এতটা দিয়েছে। তাই যতটা দিয়েছে তার মধ্যে বেশ কিছুটা যদি তুমি দান করো, তাহলে তোমার অভাব কোনো দিনও হবে না। এই কথায় আমি খুব বিশ্বাসী। আর দান করলে সেটা কখনো দেখিও না। এই জন্য দেখো, আমি কোনো মানুষেরই মুখ দেখাইনি, কারণ এটা না, মানে আমরাও যেহেতু একটা সময় লাইনে দাঁড়িয়ে খেয়েছি, তখন না অনেকে স্টিল ফটো তুলতো, তো তখন খুব অকওয়ার্ড লাগতো। আর আমারও মনে হয় এই মানুষগুলোর মুখ যদি আমি দেখাই, তাদেরও হয়তো কোথাও গিয়ে অকওয়ার্ড লাগবে। তাই জন্য আমি একটি বারের জন্য তাদের মুখ দেখাতে চাইনি। মানুষগুলো শান্তি করে খাক, এটাই আমার কাছে পরম পাওয়া। তো অন্ন সেবা সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে, রুটি তৈরি করছে, ঘুগনি তৈরি করছে। আর আমি এখানে শাড়ি, রুটি, ঘুগনি এগুলো মা, কাকা, দিদি, বোন, ভাই সবার হাতে তুলে দিচ্ছি। এটা করার প্ল্যান আমার জন্মদিনের দিনই ছিল, কিন্তু জন্মদিনের দিন বৃষ্টির কারণে এবং ওনাদের রুটি মেশিনটাই খারাপ হয়ে গেছিলো। এই রুটিগুলো তো অটোমেটিক তৈরি হচ্ছে, তাই জন্য রুটিও হতো না। ওই জন্য জন্মদিনে কোনোভাবে হয়ে উঠতে পারেনি। তাই জন্য আজকে আমি, মা আর কুটনি বৌদি চলে গেছিলাম এই কাজটা করতে। আমি চেয়েছিলাম মাও আমার সাথে এনাদের হাতে খাওয়ার এবং শাড়ি তুলে দিক। এতদিন মাকে দেখেছি সবার কাছ থেকে হাত পেতে নিতে আমাদের মানুষ করার জন্য। আজ দেখব মাকে নিজের হাতে কিছু দিতে কাউকে। আমি বোঝাতে পারছি না যে কি পরম শান্তির। মায়ের চোখে মুখে দেখো পুরনো স্মৃতিগুলো স্পষ্ট। মানে আমরা যে যেতাম, আমরা যে হাত পেতে শালপাতায় নিতাম, শুধু তাই নয়, মায়ের এই দানের মধ্যেও রয়েছে মায়া ভরা দান। মা অনেক ভালোবেসে সবাইকে শাড়ি এবং রুটি তরকারি দিচ্ছে। আর ওদিকে দেখছো কুটনি তার ব্যাগ, জামা কাপড় সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছিল। ভাগ্য করে এমন মানুষ পেয়েছি আমার পরিবারে, এত ভালো লাগে, মানে কি বলবো, মানে ব্লেসড। আর তোমরা দয়া করো যাতে কারোর নজর না লাগে, আমরা যাতে কেউ না বদলাই কখনো, এটা খুব দরকার। মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে, তোমরা দেখতে পাচ্ছ। খাওয়ার তোলা থেকে, ওই গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে রুটি বানানো, এই যে কি কষ্টের।